গবেষণায় দেখা গেছে শুধু এক রাত্রি না ঘুমালে আমাদের শরীর থেকে যে পরিমাণ ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তা টাইপ 2 ডায়াবেটিক্সের সমান। তাহলে একবার ভেবে দেখুন তো, এভাবে 1 মাস বা 1 বছর পার হলে কি হতে পারে আমাদের স্বাস্থ্যের। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের আরেকটি সায়েন্টিফিক এবং বিজ্ঞানসম্মত বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে আমরা রাতে কয়টায় ঘুমাবো। কয়েক মিনিট সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন আপনাদের আমাদের সবারই অনেক উপকার হবে। রাত তো ঘুমানোর জন্য, আসলে আমরা কয়টায় ঘুমাবো, কখন ঘুমাবো সেই বিষয়ে সহিহ সুন্নত এবং বিজ্ঞান কি বলে সেই আলোকে আজকের এই আলোচনাটা। তো ধৈর্য সহকারে আমাদের পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করবেন বলে আশা করছি। গবেষণায় দেখা গেছে রাত জাগার ভয়ঙ্কর দিকগুলো কি কি। নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত হওয়া। এই নিদ্রাহীনতা বা রাত জাগা ব্রেনের কার্যকারিতা নষ্ট করে দেয় এবং শরীরের রোগ প্রতিরোধ হ্রাস করা এবং বিভিন্ন রোগ সৃষ্টির জন্য দায়ী। ঘুমেরও অনেক নিয়ম শৃঙ্খলা রয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সেটার আসলে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বিজ্ঞান কি বলে দেখেন কতটা সুন্দরভাবে সেটা প্রমাণ হয়েছে। এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। আমরা যখন ঘুমাই, ঘুমানোর পরে আমাদের শরীরে অর্থাৎ ব্রেনের মধ্যে এক ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোনটা মূলত আমাদের বিভিন্ন রকমের কাজ করে, যেমন আমাদের ব্রেনকে ঠিক রাখে, কিডনিকে ঠিক রাখে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে পুরুষত্ব বা পুত্র ধারণ ক্ষমতা সেই সেই হরমোনটা সেটাই বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে। আমরা যদি রাতে ঠিকমতো না ঘুমাই এবং নিয়ম মাফিক না ঘুমাই তাহলে সেই হরমোনটা তৈরি হবে না। তাহলে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যে পুরুষত্ব সেটা কিন্তু হারিয়ে ফেলবো। আরও অনেক গবেষণা রয়েছে, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এবং এই বিষয় নিয়ে আমি বিগত কয়েক মাস ধরে গবেষণা করছি যে রাতে যদি আমরা ঠিকভাবে সুন্নতভাবে না ঘুমাই, সুন্নত তরিকা অনুযায়ী না ঘুমাই তাহলে কিন্তু আমাদের শরীরে সেই হরমোনটা তৈরি হবে না। আসলে কিভাবে হরমোনটা তৈরি হয় সেই বিষয় নিয়ে আমরা একটি আলোচনা করব। তার আগে একটি প্রতিবেদনে আমরা একটি প্রতিবেদন দেখে আসি। বিশেষজ্ঞদের মতে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 7 থেকে 8 ঘন্টা, শিশুদের 9 থেকে 13 ঘন্টা, নবজাতক শিশুদের 12 থেকে 17 ঘন্টা ঘুমের প্রয়োজন। এর মধ্যে রাতের ঘুম বেশি জরুরি। অনেকে আছে যারা রাত জেগে দিনের বেলা ঘুমায়। দীর্ঘদিন এরকম করতে থাকলে একসময় মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। রাত জেগে থাকা ক্ষতিকর নেশাজাতীয় বস্তুর চেয়েও ভয়ানক। রাতের ঘুম মানুষের শরীরের এক ধরনের অ্যান্টিবডির মতো কাজ করে। ঘুম না আসা বা এসে ভেঙে যাওয়াকে হিসমোনিয়া বা অনিদ্রা রোগ বলে, যার জন্য দিনে মেজাজ খিটখিটে হয়ে থাকে। পরবর্তী ভিডিও দেখি। বিষয়টা হচ্ছে আমাদেরকে ঘুমাতে হবে ঠিক মধ্যরাত্রে। মধ্যরাত্রে বলতে হচ্ছে রাত 12টায় ঘুমাতে হবে না, কিন্তু আমাদের হরমোনটা তৈরি হবে রাত্রি 12টায় এবং হরমোনটা তৈরি হওয়ার শর্ত হচ্ছে আপনি যখন ঘুমাবেন সেই ঘুম থেকে 2 ঘন্টা ঘুম হতে হবে। অর্থাৎ মনে করেন আমরা যদি 10টায় ঘুমাই, হরমোনটা কিন্তু 12টার পরে আর তৈরি হবে না, অর্থাৎ মধ্যরাত্রের পার পেরিয়ে গেলে কিন্তু হরমোনটা তৈরি হবে না। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমাদেরকে ঘুমাতে হবে রাত্রি 12টার 2 ঘন্টা আগে, তার মানে সর্বোচ্চ 10টায় যদি ঘুমাই তাহলে আমাদের হরমোনটা তৈরি হওয়ার শর্ত হচ্ছে ঘুম থেকে আপনাকে যখন ঘুমাবেন সেই সময় থেকে 2 ঘন্টা অতিবাহিত হতে হবে এবং 12টা পার হওয়া যাবে না। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, আমরা যদি 10টায় ঘুমাই তাহলে আমাদের সকল শর্তটা ফিল আপ হচ্ছে। আমরা 10টায় ঘুমালাম, 2 ঘন্টা ঘুম হলো এবং রাত্রি 12টা বাজলো। হরমোনটা তৈরি হওয়ার শর্ত হচ্ছে মধ্যরাত্রি। মধ্যরাত্রি বলতে আমাদের কয়টা বোঝায়, রাত্রি 12টা। আমরা যদি 11টায় ঘুমাই তাহলে কিন্তু দেখেন আমাদের সময় অটোমেটিক 2 ঘন্টা। 11টায় ঘুমালে 2 ঘন্টা যেহেতু ঘুমাতে হবে, ঘুমের 2 ঘন্টা পরে হরমোনটা তৈরি হবে। তাহলে 11টায় যদি আমরা ঘুমাই তাহলে কিন্তু রাত্রি 1টা বেজে যাচ্ছে, তাহলে হরমোনটা আমাদের শরীরে তৈরি হবে না। তাহলে কিন্তু আমরা যে হরমোনটা তৈরি না হলে কি হবে সে বিষয়টা কিন্তু আমি একটু আগে আলোচনা করলাম। তাহলে আমাদের বিজ্ঞান এবং হাদিস অনুযায়ী যত তাড়াতাড়ি ঘুমাবো তত আমাদের শরীরের জন্য ভালো। আগে ঘুমানোর সমস্যা নাই,
আমরা মধ্যরাত্রে তো হরমোন আমরা অটোমেটিক তৈরি হচ্ছে, আমরা হরমোনের যে সুযোগ সুবিধা সেটা পাচ্ছি। এটা হলো মেন বিষয়। আরো বিষয়টা হচ্ছে আপনার ঘুম ভালো হবে কিভাবে। যদি আমরা এশার নামাজটা জামাতের সহিত কায়েম করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই রাতের ঘুমটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সুন্দরভাবে নামাজ কায়েম করে ঘুমাতে যাব, তাহলে আমার ঘুমটা পরিপূর্ণ হবে। এবং ঘুম কিন্তু মানুষের শরীরের ব্রেনের একটা ব্যাটারি বলা চলে, ব্যাটারি। আর ব্যাটারিটা চার্জ হবে ঘুমের মাধ্যমে। আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের ব্যাটারি থাকে, অনেক রকম যন্ত্রাংশ থাকে, সেই জিনিসগুলা চার্জ হয় বা রিল্যাক্স করে ঘুমের মাধ্যমে। আমরা যদি সঠিকভাবে না ঘুমাই, রাত জেগে থাকি, তাহলে আমাদের ব্রেনের মধ্যে যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিটা চার্জ হবে না। চার্জ না হলে আমাদের কি অবস্থা হবে, চার্জ না হলে আমরা কি হয়, আমাদের আলো জ্বলে না, আমরা অন্ধকারে থাকবো। ঠিক সেই রকমই আমরা যদি যথেষ্ট পরিমাণ না ঘুমাই, তাহলে কিন্তু আমাদের এই ব্রেনে ব্যাটারি চার্জ হবে না, আমরা আমাদের স্বাভাবিক যে দৈনন্দিন জীবনযাপন ভালোভাবে কায়েম করতে পারবো না। আরেকটা কথা হচ্ছে, আমরা ঘুমাবো কিন্তু অবশ্যই অন্ধকার করে। আমরা যে রুমে ঘুমাবো সেই রুমে ছোট লাইট বা জিরো লাইট যেটাই বলেন, কোনোটাই ব্যবহার করা যাবে না। রুমটাকে সম্পূর্ণ অন্ধকার করে আমাদের ঘুমাতে হবে। তাহলে আমাদের শরীরের যে হরমোন, অটোমেটিক একটা হরমোন তৈরি হবে। এই হরমোনটা কিন্তু আমাদের অনেক উপকারী। আজকাল আমাদের রাত জাগার কারণে কিন্তু সঠিকভাবে হরমোন তৈরি হচ্ছে না। আর এটার কারণে কিন্তু দেখবেন এখন অনেক পিতামাতা তার সন্তান পাচ্ছে না। সন্তান না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই রাত্রি জেগে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা। আমরা সেই সব ডিভাইস থেকে বিরত রাখবো। যত তাড়াতাড়ি সম্ভব রাতের খাবার খেয়ে আমরা সর্বোচ্চ 10টার মধ্যে আমাদের বিছানাতে যাওয়ার, ঘুমের বিছানাতে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের সবকিছু ঠিক থাকবে। ভিডিওটা আর বড় করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, নিজ শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।